দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ক্রমেই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, কে কোন আসনে কার মুখোমুখি হচ্ছেন। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই ভোটের মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনের হেভিওয়েট প্রার্থীদের আসন ভিত্তিক লড়াই। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া ৬ ও ঢাকা ১৭ এই দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা ১৭ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। অন্যদিকে বগুড়া ৬ আসনে তারেক রহমানের বিপক্ষে লড়ছেন জামায়াতের মোহাম্মদ আবিদুর রহমান। জাতীয় পার্টির আতিক আহমেদ সহ মোট ৯ জন প্রার্থী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠাকুরগাঁও ১ আসন থেকে। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ খাদেমুল ইসলামও বৈধ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। বহুল আলোচিত ঢাকার আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র। বহুল আলোচিত ঢাকা ৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপক্ষে নির্বাচন করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ৩ আসনে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শাহিনুর ইসলাম। নরসিংদী ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের বিপক্ষে এনসিপির মোহাম্মদ গোলাম সারোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম ১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিপক্ষে জামায়াতের মোহাম্মদ শফিউল আলম প্রার্থী হয়েছেন। নোয়াখালী ৬টি আসনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিপক্ষে জামায়াতের প্রার্থীরা অবস্থান নেওয়ায় জেলা জুড়ে ভোটের লড়াই বিশেষভাবে নজর কাড়ছে। জামায়াতে ইসলামের শীর্ষ নেতারাও গুরুত্বপূর্ণ আসনগুলোতে মাঠে নেমেছেন। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে নির্বাচন করছেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ শফিকুল ইসলাম খান। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১ আসনে এবং আরেক নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুর ২ আসনে প্রার্থী হয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপির শীর্ষ নেতাদের লড়াইও নির্বাচনী মাঠে আলাদা মাত্রা যোগ করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসনে এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় ১ আসনে নির্বাচন করছেন। কুমিল্লা ৪ আসন থেকে লড়বেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের রংপুর ৩ আসনে প্রার্থী হয়ে বিএনপি ও জামায়াত উভয়ের সঙ্গেই ত্রিমুখী লড়াইয়ে জড়িয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও আলোচনায় রয়েছেন তাসনিম জারা ঢাকা ১০ আসন থেকে, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ এবং জুনাইদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আসন ভিত্তিক সমীকরণ আরও স্পষ্ট হবে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।